গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার ব্যস্ততাটা একটু সকালে কমই থাকে, কারণ শনিবার যেহেতু টিউশনি পড়ানো থাকে না, তাই সকালে উঠতেও একটু দেরি হয়ে যায়। যেহেতু পড়ানো থাকে না তেমনও তো চাপও থাকে না, তাই এখন প্রায় ঘড়ির কাঁটা বাজছে এই সকাল 8:30 মতো। ঠিক আছে, তো এখন যাব রান্নাঘরে। চলো ব্রেকফাস্ট বানাতে হবে, তারপর তো দুপুরে রান্না আছে। চলো দেখতে থাকো। সুন্দর ঝলমলিয়ে দেখো রোদ উঠেছে। এখন দেখো ব্রেকফাস্ট তৈরি করব, রান্নাঘরে চলে এসেছি। এখানে ওটস নিয়ে নিয়েছি, একটু জলখাবারে ওটসের ছিলা করব, তো দেখতে থাকো। এখানে অল্প পরিমাণেই করব, ওই আমার মতো। তো এটা ডিম দিয়ে হবে, তো তো ডিম দিয়ে কেউ খায় না। তো ওটস নিয়ে নিলাম, আর এখানে দেখো কিছুটা আটা নিয়ে নিয়েছি, যেহেতু একটু আটা না দিলে এটা হবে না। আর এরপর দেবো অল্প স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ কুচি দেবো। আর এর আগে একদিন ওটসের ছিলা তৈরি করেছিলাম, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ারও করেছিলাম, তো সেখানে বিভিন্ন রকম আমি সবজি দিয়েছিলাম। তো আজকে আমি সবজি আর দেবো না কিছু, আজকে আমি ওই একটু পেঁয়াজ কুচি দেবো, একটা ডিম দেবো, আর এই আটা, একটু কাঁচা লঙ্কা, লবণ, এটা দিয়ে বানাবো। চলো দেখতে থাকো। দেখো আমি একটা এখানে এই যে গোলা রুটি টাইপের ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এখন তাওয়ায় দিয়ে, ওই যেমন গোলা রুটি করে না, চারিধারে ছড়িয়ে দিয়ে গোল মতো করে, সেরকম এখন তাওয়ায় দিয়ে এটা করতে হবে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে আর একদিন শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল নিরামিষ, মানে সেটাতে কোনো ডিম দেওয়া ছিল না, ঠিক আছে। আর এটাতে আমি ডিম দিয়েছি। তোমরা এটা করতে পারো নিরামিষ হিসাবে। আর একবার বলে দিই, এটাতে পেঁয়াজ না দিয়ে শীতকালীন বিভিন্ন বা বিনস, টমেটো কুচি, আরও যেসব থাকে ছোটো ছোটো করে কুচিয়ে, ক্যাপসিকাম, তো সেগুলো অ্যাড করতে পারো। আর আমি যেমন ডিম দিয়েছি আর জল দিয়ে এটাকে পাতলা ব্যাটার তৈরি করে গুলে নিয়েছি, তোমরা এটাতে ডিমের জলের বদলে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে গোলা রুটির আকারে করতে পারো। এটা ভালোই হয় ব্রেকফাস্টে। আর ওটস তো খুব হেলদি, তাই ওটস খাওয়া, যাই হোক ওটসটা খাওয়া ভালোই, তাই আমিও প্রায় দিন ব্রেকফাস্টে এটা খেয়েই থাকি। আর খাওয়া বলতে তোমাদের দাদা ভাই আর আমি খাই ওটসের এই চিলাটা তৈরি করলে, আমাদের বাড়িতে আর তেমন কেউ খায় না। তো চলো দেখতে থাকো। দেখো ওটসের চিলাটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটা ব্রেকফাস্ট করে নেবো। আর এখানে একটু সস নিয়ে নিয়েছি, আর সস দিয়ে এই চিলাটা খেয়ে নেবো। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে এই 12টা মতো। আমি তোমাদের সাথে ব্রেকফাস্ট পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম, তো তারপর খুব তাড়াহুড়ো করে রান্না সব কিছু করতে হয়েছে। রান্না কি করলাম চলো বলিয়ে দিই। আজকে রান্না করেছি, মাছ নেওয়া হয়েছিল, মাছটা করেছি, আর ডাঁটা, কচু, আলু, পটল, বেগুন, সব রকম দিয়ে একটা তরকারি করেছি, ডাল হয়েছে, আর উচ্ছে ভাজা হয়েছে। তো এই হয়েছে আজকে রান্না। তো সেটাই করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি রান্নাঘর থেকে, যেহেতু চান করতে হবে, দেরি হয়ে গেছে। সকাল থেকে তো বেশ রোদই ছিল, এখন আবার দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। তো যাই হোক, চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাক। তো কমাস ধরে একটা খুব ট্রেন্ড যেটা চলছে, মোটামুটি এখন সবাইকারই প্রায় করা হয়েও গেছে সেই ট্রেন্ডটা, যেটা যে ওই গ্লাসে না ওই হলুদ দিয়ে যে ভিডিওটা, সেইটা। তো আমিও সেটা থেকে বাদ যাইনি, আমিও করেছি। তো ভিডিওটা করার পর আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাই। তো এইটা নাকি কারা করে, তো তান্ত্রিক সাধকরা এটা করে আত্মাদের ডাকার জন্য।
ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার পর আমার তো রীতিমতো অনেকটাই ভয় লেগে গেছে, যে না জেনে শুনে আমরা ঝোঁকের মাথায় বিভিন্ন ধরনের ট্রেন্ড আমরা যেটা ওঠে যখন তখন সেটা করেই ফেলি। তো এটাই ভাবলাম সবসময় সব কিছু উঠলেও ট্রেন্ডে সেটা আমাদের করা উচিত নয়, ঠিক আছে, সেটা আগু পিছু ভেবে আমাদের অবশ্যই করা উচিত। তো যাই হোক বন্ধুরা, এটা আমি দেখলাম আর আমার মনে হয়েছেও, তাই তোমাদের জানালাম। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি দূর এগোচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।